কামাল আহমেদ মজুমদার ওই দামরাইতে আমার 24 শতক জায়গা দরগুলা দখল করে খাইছে। স্বৈরাচার বাংলাদেশের থেকে স্বৈরাচার বিদায় হয়েছে। স্বৈরাচারের কিছু না থাকা ভালো, বুঝছেন? স্বৈরাচার বাংলাদেশের মানুষকে সে ভালোবাসা নেই। কি লাইফ দিবেন, কি লাইফ দিবেন কন? এগুলো তো আপনার পেপার পত্রিকা দিবেন তো, এগুলো উঠাইবেন তো। বাংলাদেশের মানুষ 16 বছরের কথা বলতে পারে নাই। বাংলাদেশের মানুষ 16 বছর বোবা ছিল, অন্ধ ছিল, মানুষের মুখের ভাষা ছিল না। হ্যাঁ, সেই বাংলাদেশের মানুষ আজ 16 বছর পর কথা বলতে পারে। আর বাংলাদেশের মানুষ চোখে দেখতে পারে, কানে শুনতে পারে। এই বাংলাদেশের মানুষ সে যদি ভালোবাসতো তাহলে বাংলাদেশের মানুষ তারাই সে মাথায় করে রাখতো। বাংলাদেশের মানুষ, সে বাংলাদেশের মানুষের সে ভালোবাসে না। হ্যার মন্ত্রী কামাল আহমেদ মজুমদার ওই দামরাইতে আমার 24 শতক জায়গা দরগুলা দখল করে খাইছে। আমার টাকা পয়সা কিছু দেয়, আমার থেকে জমি রেজিস্ট্রি করে নেয়। এই জমি এখন আমি উদ্ধার করছি। আর মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, আপনারা তো জানেন সারা বাংলাদেশের শিল্প প্রতিমন্ত্রী ছিল। কথা বলছেন, দুঃখের কথা আর কত কি বলেন। থেকে দুঃখ প্রকাশ করছে। হ্যাঁ, দুঃখ প্রকাশ করে কি লেখায়? দুঃখ প্রকাশ করে, হ্যাঁ, এটা হ্যার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, হ্যার ব্যক্তিগত ব্যাপার, সেটা তো আমার ব্যাপার না। কথা বলছেন, এখন আমার দুঃখ হয়েছে এটা যে হ্যাঁ, এই দেশে থাইকা এই দেশে জনগণের সে ভালোবাসলো না কেন? জনগণের সে যদি ভালোবাসতো আজকে জনগণ তারা মাথায় করে রাখতো, আজকে জনগণ তার নিরাপত্তা দিত। বাংলাদেশের মানুষ যে এত ভালো মানুষ, বাংলাদেশের মানুষ, সেটা বাংলাদেশের মানুষের যারা ভালোবাসে তারা বুঝছে, বুঝছেন? যারা বাংলাদেশের মানুষের ভালোবাসে তারা বাংলাদেশের মানুষের বুঝতে পারছে বাংলাদেশের মানুষ কত ভালো। কিন্তু হ্যাঁ, বাংলাদেশের মানুষের বাদ দিয়ে লইছে। হ্যাঁ, বাংলাদেশের মানুষের ভালোবাসে না। হ্যাঁ, ভালোবাসছে কাদেরকে? হ্যাঁ, ভালোবাসছে ইন্ডিয়ারে। এই একতরফা ইন্ডিয়ারে ভালোবাসার কারণে আজকে বাংলাদেশের মানুষ তারে এই প্রত্যাখ্যান করছে, আস্থা করে ফেলাইছে তারে। অন্য কোনো দেশে ভিসা দেয় না। দুবাই যাইতে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা নিচে যাই নাই, যাবো না। বিল্ডিং এর নিচে কি আছে সেটাও আমরা দেখি নাই, এবং কেন করছে সেটাও আমরা জানি না। শোনেন, আওয়ামী লীগের এই পরিণত হওয়ার জন্য তারা নিজেরাই দায়ী। আমি বলবো সে শেখ হাসিনা সে বাংলার মানুষকে ভালোবাসে না। যদি বাংলার মানুষকে সে ভালোবাসতো তাহলে বাংলার মানুষ তাকে মাথায় করে রাখতো। সে বাংলার মানুষকে প্রত্যাখ্যান করছে। সে চাইছে সেই ভারতের দিয়ে সে বাংলার মানুষের দরকার নাই, এই ভারত থাকবে আর এই বাংলাদেশের প্রশাসন, পুলিশ প্রশাসন থাকবে, এদেরকে সে আজীবন ক্ষমতা থাকবে। এই জন্য বাংলার মানুষ ঘরে ছোট বড় বিরুদ্ধ আবাল যত আছে সব তার বিরুদ্ধে অসন্তুষ্ট।